হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আমার সামনে দেখছেন একটা 48 ভোল্টের একটা এসএমডি টাইপের চার্জার। তো এটা ইজি ভ্যানের চার্জার, কেউ বলে টোটো রিক্সা, তো যে যাই বলুক। তো দেখেন এখানে কিন্তু এই চার্জারটা নষ্ট হয়ে গেছে, পুড়িয়ে গেছে। একজন কাস্টমার আমার কাছে নিয়ে এসেছে। দেখেন এখানে একটু জুম করে দেখাই, এই আইসিটা কিন্তু পুড়িয়ে গেছে। দেখেন আইসিটা কিন্তু ফেটে গেছে, পুড়িয়ে গেছে। তো এখন এই আইসি তো পাওয়া যাবে না, কিন্তু এটাকে কিভাবে রিপেয়ার করা যায়, রিপেয়ার যোগ্য আছে কিনা। তো দেখেন আমি বলি, প্রথমেই এটা কিন্তু রিপেয়ার করা সম্ভব। এর যে কোনো সমস্যা সমাধান করা সম্ভব। তো এটি সমাধান করতে গেলে প্রথমত এই ধরনের একটা এক্সটার্নাল পাওয়ার সাপ্লাই লাগবে, কেলি লাগবে। তো এটাকে কি করতে হবে, এটাকে প্রথমত এতে তিনটা তার থাকে, একটা থাকে লাল, একটা থাকে কালো, একটা থাকে ব্লু। তো লাল আর কালো তারটা আপনাকে কাজে লাগাতে হবে। কালো তারটা সরাসরি ক্যাপাসিটরের নেগেটিভ প্রান্তে আপনি কানেকশন করে দিবেন। আর যে লাল তারটা আছে সরাসরি, এখানে দেখেন একটা মসপেট ছিল, মসপেটটা তুলে ফেলছি, শর্ট হয়ে গেছিল। এখন যে লাল তারটা আছে সরাসরি মসপেটের মিডিল প্রান্তে কানেকশন করে দিবেন। দেওয়ার পরে অবশ্যই ডিজিটাল মিটারটা আপনাকে সামনে ধরে রাখতে হবে। আর এইখানে রেগুলেট করে নিতে হবে, খুব সাবধানের সাথে এখানে রেগুলেট করতে হবে, প্রয়োজন মতো রেগুলেট করতে হবে মিটার, ডিজিটাল মিটার সামনে রেখে। এখন আমরা এসি প্লাগটা ইনপুট করে দেখব যে আসলে আমাদের চার্জারটা ঠিক হয়েছে কিনা। এসি প্লাগটা ইনপুট করলাম, দেখেন সম্পূর্ণরূপে কিন্তু চার্জারটা আমার রেডি হয়ে গেছে। আবার চার্জারটা খুলে দিলাম, আলোটা নিভে যাচ্ছে, দেখেন আস্তে আস্তে নিভে যাচ্ছে। একটু জুম করে দেখাই, আলোটা জ্বলছে, দেখছেন? চার্জারটা কিন্তু সম্পূর্ণরূপে ওকে আছে। তো এইভাবেই কিন্তু আপনারা বন্ধুরা এই চার্জারগুলো রিপেয়ার করতে পারবেন সুন্দরভাবে। তো ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয়, ভালো লাগে, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।